যারা টিম ম্যানেজমেন্ট যারা ঠিক করেন 11 তারা আমার মনে হয় অদূরদৃষ্টি সম্পন্ন। যদি তাই না হবে তাহলে সৌম্য এই মিরপুরের উইকেটে এরকম স্লো উইকেটে খেলে অভ্যস্ত না, এবং খেললে কিন্তু সে ফেল করে ম্যাক্সিমাম টাইম। তো সেই জায়গায় আমার মনে হয় যে তানজিদ তামিমের ওপর আর একবার আস্থা রাখা উচিত ছিল এই মিরপুরে। সৌম্যকে যদি খেলাতেই হতো 3-এ খেলাতেন, আপনি 4-এ ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে আপনার নাজমুল হোসেন শান্তকে উপরে নিয়ে যেতেন, অথবা সৌম্যকেই 4-এ নামিয়ে দিতেন, তাওহিদ হৃদয়কে আরেকটু ব্যাটিং অর্ডারটা পিছিয়ে দিতেন। কিন্তু সেটা না করে আপনি যখন তাদের জায়গাগুলো ফিক্সড রেখেছেন এবং সৌম্যকে ওপেনে নামিয়েছেন, তার আগে উচিত ছিল আপনার সৌম্যর সঙ্গে অন্তত দলের সঙ্গে সৌম্যকে কিছুদিন রেখে তার কোপ আপ করার ব্যাপারটা দেখা, কিন্তু সেটা আপনি করেননি, যেটা হচ্ছে খুবই খারাপ কাজ করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে ওপেনিং স্লটটা আপনি তানজিদ তামিমরে অনেক সুযোগ দিয়েছেন। আপনার এই যে এক্সপিরিয়েন্স যে প্লেয়ারগুলি রয়েছে এই প্লেয়ারগুলোকে আপনার 2টা বা 3টা ম্যাচ দেখেই মানে ফেল করলে মিডিয়ার প্রেশার আসবে বা সোশ্যাল মিডিয়ার প্রেশার আসবে, এটা নিয়ে আপনি অডিট হবেন না। আপনার উচিত হবে যে এই প্লেয়ারগুলোকে অন্তত 6, 7, 8, 9টা ম্যাচ আপনি সুযোগ দিবেন। যদি তারপরে ফেল করে তাহলে আপনি একেবারেই ছুঁড়ে ফেলবেন, আর তাকে বিবেচনাই করবেন না। ঢাকার লিগে কিংবা অন্য লিগে যদি 1000 রানও করে তারপর মনে করবেন সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ফিট না বা সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ম্যাটেরিয়াল না। তো সেক্ষেত্রে আপনি সেটা না করে আপনি 2টা ম্যাচ 3টা ম্যাচ দেখেন, ফেল করে তারপরে অজুহাত দেন এবং নানা কথা বলেন। অর্থাৎ আমাদের যারা সিলেকশন প্যানেলে রয়েছেন তাদেরও একটা এই জায়গাটাতে অনেক বেশি বোঝার ব্যাপার রয়েছে, এবং তার সঙ্গে যারা টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ রয়েছেন তাদেরও বোঝা উচিত যে আমি স্লটগুলোকে 4 জন প্লেয়ার রাখবো সবসময়। এই 4 জন প্লেয়ারকে মানে ওপেনিং অর্ডারের কথা বলছি, ওপেনিং বা টপ অর্ডার, এই জায়গায় আমি সবসময় এদেরকে প্রিপেয়ার করব। আপনার যদি খেলা না থাকে তাদেরকে আমি একাডেমিতে ফেলে রাখবো, একাডেমিতে তাদেরকে প্র্যাকটিস করাবো আমার কোচ দিয়ে, কিন্তু সেটা আপনি করেন না। এবং কে আসবে কে আসবে না আপনি দেখেছেন তো, সৌম্য মানে সে টি-20 দলে চান্স পেল শেষ মুহূর্তে এবং সেই যেতেই পারলেন না ভিসার কারণে। তার মানে হচ্ছে আমাদের সিলেকশন প্যানেলের দূরদৃষ্টিতা রয়েছে, যে দূরদৃষ্টিতার কারণে এখন আমাদের এই মিসিংগুলি হচ্ছে।